শান্তি খুঁজতেছি। আমার ভাইরা, আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করো, আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ ভালোবাসা চাও, আমি আল্লাহর ক্ষমা চাও, আমি আল্লাহর রহমত বরকত চাও, তাহলে তোমাদের একটা আদর্শ, একটা মহামানবের অনুসরণ তোমাদেরকে করতে হবে, সেটা আমার নবীর অনুসরণ করা লাগবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু আজকে পৃথিবীর মুসলমান আমরা রাসূলের তরিকায় নাই, রাসূলের আদর্শের মাঝে নাই, রাসূলের সুন্নাহর মাঝে নাই। রাসূলকে মেনে আমরা এখন চলি না, চলতে পারি না। কোন মানুষ যদি বেশি বেশি রাসূলের সুন্নাহ মেনে চলে, রাসূলের আদর্শ মেনে চলে, উল্টো আমরা তাকে আরো টিটকারি করি। কথা বলেন ঠিক না বেঠিক? উল্টো আমরা আরো তাকে কত ধরনের গীবত দেই, কত ধরনের তাকে নিয়ে বাজে মন্তব্য করি। আল্লাহর কসম করে বলি মুসলমান, যদি তুমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত পেতে চাও, ক্ষমা পেতে চাও, একটা কাজ তোমাকে আমাকে করা লাগবে। একটা কাজ গোটা বিশ্ববাসীকে, ইমানদার মুসলমানদেরকে করা লাগবে। সেটা হলো আমার নবীর অনুসরণ, অনুকরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াদা করেছেন, বান্দা তুমি যদি আমার রাসূলের অনুসরণ, অনুকরণ করো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, তোমাদের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমার ভাইয়েরা, আমার আল্লাহ যদি কোনো মানুষের গুনাহ ক্ষমা করে দেয়, নিশ্চিন্তে সেই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে, এতে কোনো সন্দেহ। কিন্তু দুঃখের বিষয়, এখন আর আমরা সেই নবীকে মানি না, ঠিক কিনা? এখন আর আমরা সেই নবীকে মেনে চলতে পারি না, এখন আমরা আর সেই রাসূলের আদর্শ মেনে চলতে পারি না। ও ভাইয়েরা, বাবাজিরা, অথচ আল্লাহর রাসূলের সাহাবীরা তাদের পরিবারের চাইতে, তাদের স্ত্রীর চাইতে, তাদের মা বাবার চাইতে, সন্তানের চাইতে, গোটা পৃথিবীর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও তারা বেশি নবীকে ভালোবাসতে। নিজের জীবনের চাইতে। আমার আল্লাহ তো বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা মুমিন দাবি করে, এই মুমিনরা তাদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে, মা বাবার চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারেন তাহলে আপনি মুমিন হতে পারবেন, আর যদি ভালোবাসতে না পারেন, বোঝা গেল আপনি মুমিন হতে পারেন না। আপনি মুমিন হতে পারেন নাই, আপনি মুমিন হতে পারেন নাই যদি আপনি আপনার জীবনের চাইতে আমার রাসূলকে বেশি না ভালোবাসতে পারেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, যতক্ষণ না তোমাদের সন্তানের চাইতে, পিতামাতার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। একটু খেয়াল করে, আমরা তো পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের সন্তানদেরকে, কথা কয় না? যখন সন্তান হয়ে যায়, মা বাবার চাইতেও কিন্তু টান বেশি থাকে কার প্রতি? কথা কন না, কার প্রতি? মা বাবার, আপন মা বাবার চাইতেও দেখবেন সন্তানের প্রতি একটু দরদ, কথা কন না, দরদ বেশি থাকে। আর রাসূল বলেছেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার এই সন্তানের চাইতে, মা বাবার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। অথচ আমরা এখন দুনিয়াদারি নিয়ে এমন ভাবে ব্যস্ত, নবীর সুন্নাহ মানবো দূরের কথা, নবীর কথা মনেই থাকে না আমাদের, কথা কয় না? নবীর কথা মনেই থাকে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একজন মুমিনের কাছে তার নবীর দাম তার নিজের জীবনের দামের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মুমিনের কাছে তার জীবনের চাইতে নবীর দাম বেশি, নবীর ভালোবাসা বেশি থাকতে হবে। কিন্তু কোথায় আমাদের সেই রাসূলের প্রেম, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা কোথায়? আজকে প্যান্ডেলের দিকে তাকান, আমি লজ্জিত বোধ করছি আজকে। আবার খিচুড়ির বালা, তাবারুকের বালা দেখবেন জবাব নেই, এই সময় ফিরা ফিরি লেগে যাবো। আর কি অবস্থা হয়ে গেছে আমাদের।
কি অবস্থা হয়ে গিয়েছে আমাদের। দরকার নাই যাদেরকে তাবারুক দিয়ে আনা লাগবে এই সমস্ত এই মুসল্লির দরকার নাই, এই সমস্ত ওয়াজ শোনার মতো শ্রোতার দরকার নাই। কথা বলে ঠিক না বেঠিক? কারণ তারা তো আইসা ওয়াজ শুনলে লেগে বয় না, খালি কুম্বালা হুজুরের মোনাজাতটা শেষ করবো আর খিচুড়িটাকে বইবো। কথা কয় না মুসলমান? অথচ আল্লাহ রাসূল বলেছেন তোমরা আমি নবীকে ভালোবাসতে হবে তোমাদের পরিবারের চাইতে। পরিবার কারা? তোমার সন্তানের চাইতে, মা বাবার চাইতে, এবং সমগ্র পৃথিবীর মানুষের চাইতে, তোমার স্ত্রী, বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজনের চাইতে। এমনকি আল্লাহ বলেছেন তোমার নিজের জীবনের চাইতে মুমিন সবচাইতে বেশি ভালোবাসবে কাকে? সবচাইতে বেশি ভালোবাসবে কাকে? কিন্তু আমরা কোথায় আছি মুসলমান? হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর, শুনেন, আব্দুর রহমান ইবনে আবু বকর তিনি ইসলাম গ্রহণ করেছেন একটু পরে, বদরের যুদ্ধের পরে। বদরের যুদ্ধে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসেছেন মুসলমানদের পক্ষে, তাওহীদের পক্ষে, নবীর পক্ষে জিহাদে। সুবহানাল্লাহ। আর ওনার ছেলে আব্দুর রহমান এসেছে মক্কার কাফিরদের পক্ষে যুদ্ধ করতে। যুদ্ধ শেষ হয়ে গেল, মক্কার কাফির বেদিন মুশরিকরা চূড়ান্ত পরাজিত হলো। যার যার অবস্থানে মুসলমানরা মদিনায় চলে আসলো, কাফেররা মক্কায় চলে গেল। কিছুদিন পর আব্দুর রহমান ইসলাম গ্রহণ করলেন এবং তখন তিনি মুসলমান হয়ে হিজরত করে আবার মদিনায় চলে আসলেন। সুবহানাল্লাহ। মদিনায় এসে একদিন হযরত আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা, আপনি যে বদরের ময়দানে গেছেন আমি আপনাকে দেখেছি, কিন্তু আপনি আমার বাবা হন, আমি কি করে আপনাকে আঘাত করি, এই কারণে আপনাকে দেখে না দেখার একটা ভান ধরে আমি চলে গেছি।